মানুষে আসে আমারে দেখলে পুরুষ থেকে মহিলা হয়ে গেছি, তারপর যদি তোমার বাপের মন পাইতাম, শ্বশুরের মনটা পাইলামই না। কি কো এসব বাজে বাজে কথা? তুমি আবার পুরুষ থেকে মায়া হইলো কবে? যেদিন থেকে ঘর জামাই হয়েছি ওই দিন থেকে কি করি না, ঘর বাড়ি ঝাড়ু দেই, উঠার ঝাড়ু দেই, থালা বাসন ধুই, হ্যাঁ তোমার তরকারি কেটে দেই। এমন একটা অলরাউন্ডার মাইয়ার জামাই পাইছে, তারপরে হার মনটা গলে না। মাঝে মাঝে মনে হয় কি জানো, যে চিল্লে কান্দি, খালি তোমার মায়া পইরা সবকিছু সহ্য করতেছি। আচ্ছা শোনো, আব্বারে কইছি তুমি অনেক ভালো খিচুড়ি রাঁধতে পারো। আব্বা আবার লেটকা খিচুড়ি খুব পছন্দ করে। তুমি আজকে খুব ভালো করে একটা লেটকার খিচুড়ি বানাও, দেখ বাবার মনটা গলে গেছে। খিচুড়ি গলে দিব? তোমার বাপের মন কোনোদিনও গলতো না। আরে গলবো গলবো, আব্বা খুব ভোজন রসিক মানুষ তো, আর বিশেষ করে এই একটা জিনিসের প্রতি আব্বা ভীষণ দুর্বল। পকিদাল তো খেলা শেষ, এমন খিচুড়ি রান্নু আব্বা আব্বা ডাকবো আমারে। আচ্ছা তুমি রান্ধো, আমি একটু ঘর থেকে আইতাছি। আরে জীবন রে, জীবনে খিচুড়ি হয়েছে। কিসে খিচুড়ি রান্তাছস? হ্যাঁ মিশা। কি মিশাম? পিঠের গুঁড়া মিশাবি খিচুড়ির লগে। কে পিঠের গুঁড়া কি লেগে মিশাম? কালারটা সুন্দর হইব। মিশাইতে কইতেছে মিশা, মজা হইব। মিক্স কর, মিক্স কর, মজা মজা। শয়তানের কাঠি, শয়তানের কাঠি, কোথা দিয়ে ঘুরা মাথার পাটি। শয়তানের কাঠি, শয়তানের কাঠি, কোথা দিয়ে ঘুরা মাথার পাটি। তাই না? খিচুড়ি রান্না করছে, কই দাও না একটু খাই দেই কেমন হয়েছে। নে নে, যে সুন্দর গন্ধ বাইরেছে। হ্যাঁ আমি আপনারা আমরা আমি না খাই, আমি আছি। আরে বসো জামাই, একসাথে খিচুড়ি খাই। তুমি খিচুড়ি রান্না করছো, খিচুড়ি আমার খুব প্রিয়। আবার ওই আমরা খিচুড়ি খাইলে আমার কেমন বমি বমি লাগতেছে। আমি আজকে খিচুড়ি না খাই। কি খিচুড়ি খেলে আমার খিচুড়ি উঠে, আমি না খাই। আরে আব্বা এত কইরা কইতাছে বসো খেতে। ওমা তুমি তো ডরা দিয়ে ঘাইমা যেতেছো। আরে ডরার কিছু নাই, আব্বা অনেক খুশি হয়েছে, বসো খাও। আমি গেমে আমি করি, গরম লাগতেছে তো আমরা গাছতলা যাই একটু বাতাস খাই। আরে কি কইতেছো? আচ্ছা ঠিক আছে, তুমি খাইও না, বসো আমাকে সাথে, দেখো আমরা কেমনে খাই। তোমার খিচুড়ির প্রশংসা করবো, সেটা শুনবা না? আমার মনে হয় দুলা ভাই লজ্জা পাইছে। লজ্জা পাইছি, লজ্জা পাইছি। শ্বশুর আব্বা হয়েছে তোমার পিতার মতো। হ্যাঁ বসো, বসো, বসো। কি হয়েছে দুলা ভাই? হ্যাঁ কি হয়েছে? না আরে খা না। ডরাইতেছে, খাক। মাবুদ তুমি খিচুড়ির গামলায় পাংখা গজায় দাও, গামলা উড়ে যাক মাবুদ, নাইলে জ্বর দাও, জ্বরে উড়ে লয়ে যাক মাবুদ। ধরা খাইছে কিন্তু মাবুদ। এটা কি? ইটের টুকরা। হ্যাঁ বাড়ি তুই কি খিচুড়ি বানাইছস না ইট ভাড়া বানাইছস? আব্বা আমার কোনো দোষ নাই, ওর দোষ, ওর দোষ আব্বা। এই ওর দোষ মানে? আমি কি করছি? আমি তোমার কথা কইলে ওর দোষ কইছি। কিন্তু বারবার আঙ্গুল দেখা আমার দিকে দেখাইছিস। আরে বুঝতেছো না, ওর দোষ তুমি জানো না, বুঝো না। আপা আমি আগেই বলছিলাম তোর জামাই একটা ভ্যাবলা। কি পাগল নাকি? আরে কিসের পাগল? একটা নেশাখোর। ও নেশা কইরা এই ইটের গুঁড়া মিশাই দিছে খাওয়ারের মধ্যে, আমার এই ইটা খাওয়াইয়া পেট খারাপ করাইবো যাতে আমি মরি। আমি নেশা করি নাই। আমি যদি নেশা করতাম এতদিন আপনি মার্ডার হয়ে যেতেন।
একদম চুপ। জীবনে একবার করছিলাম, একটা লোকের মাথা ফাটাই ফেলাইছিলাম। আমি এটা টুকরা বিষয় নিয়ে হয়েছে কি ঘটনাটা শুনেন একটু। আমি রান্তাছি করতে জানে এসে কি ইটা পড়ছে, তাপ করে আমি খুঁজতাছি ইটাটা গেল কই আর পাই নাই। ইটাটা মনে হয় পাইনা করতে পড়ছিল, আর জাল পড়ছে তো এটা আরো জামার মতো হয়ে গেছে। আমার কোনো দোষ নাই, আমি ইচ্ছা করে করি নাই। তোর কোনো ব্যাখ্যা আমি শুনতে চাই না। তুই এখন আমার চোখের সামনে থেকে দূরে যাবি, আমার বাড়ি থেকে বাইরে যাবি। পিসাব হবে। নিশা করতে বুঝাও না তুমি, আবার বুঝাও না গিয়ে তুমি দাঁড়া দিচ্ছ কেন? ঠিক দিয়ে খিচুড়ি রান্না করছে। কি বুঝামো আমি? হ্যাঁ, এমনিতেই তোমার আব্বা দেখতে পারে না, তুমি এটা কামটা কি করলা? বাসার সবার সাথে তুমি ফাইজামিটা করতে পারো? হ্যাঁ, আর মুখটা রাখছো তুমি। আব্বার কথা আমার শেষ কথা, আমি তোমার সাথে সংসার করবো না। আব্বা মাফ করে দেন আব্বা। আব্বা আমার ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে করি নাই আব্বা, বিশ্বাস করেন আমি ইচ্ছা করে করি নাই, মাফ করে দেন আমার আব্বা। আব্বা সে ইচ্ছা করে নাই, ঘরে গিয়ে আমার কাছে অনেকক্ষণ কাঁদছে, বাতাসে নাকি উইরা গিয়ে ইটের গুঁড়া খাবারে পড়ছে। চুপ করে থাক তুই। আমার অবাধ্য হইয়া, আমার কথার বিরুদ্ধে গিয়া মোবাইলে পরিচয় কইরা এইটারে বিয়া করছস। আমি তখনই বুঝছিলাম এইটা একটা অকম্মার দেখি, এর দিয়ে কত কাম হইব না। এই তুমি বাইরে যাও, তোমার আমার দেখতে ইচ্ছা করতেছে না। আর কি করবো আমি? দুইটা পাও ধরছি, আর বেশি পাও থাকলে ধরতাম। আর তোমরা কি করবো আমি? যাবো তোমরা বুঝে গেছি আমি। লাউরের সময় আমরা জায়গা, আবার আপনার শান্তি পাও। এই আমার মায়ে কই যাইব? আমার মায়ে যাইব না, আমি একলা যাই। তাহলে ফাও কথা কয়ে লাভ নাই আব্বা। আপনার মায়ের লগে আমার সম্পর্ক বৃক্ষের লগে মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্ক। সে বৃক্ষ, আমি মানুষ। হ্যাঁ, অক্সিজেন ছাড়া ওই অক্সিজেন লয়ে আমি বাঁচি, আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ি ওইটা লয়ে আয় বাঁচাই। দুইজন ছাড়া বাঁচতাম না। আচ্ছা যাও, তোমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে তুমি বিদায় হও, আমার চোখের সামনে থেকে যাও। তোমার আমার সহ্য হইতেছে না। আচ্ছা, মানুষই তো ভুল করে, জামাইও তো মানুষ। এত মনে করে না, হ্যাঁ তো নিজের ভুলটা স্বীকার করছে, এইবারের মতো তারা মাফ করে দেন। যে আমায় জ্ঞানী মানুষ, এর লেগে আমায় বুঝছে, আপনারা বুঝলেন না। ও তার মানে কি আমি অজ্ঞানী, আমি কিছু বুঝি না? না না, আপনি তো বুঝেন, আপনি বেশি বুঝেন। মানে বেশি বুঝেন খারাপ না, আমার যদি জ্ঞানী হয়, জ্ঞানের নদী হয়, তাহলে আপনি জ্ঞানের মহাসমুদ্র। আপনি তো অনেক বুঝেন, এর লিগে তো পায়ে ধরছি। আমার পায়ে কি ধরছি? হইছে বহুত চালাইছো, এত চালানো আমি পছন্দ করি না। এইবারের মতো মাফ করে দিলাম। আর শুনো, কালকে রোজিরে দেখতে আইবো, বাজারে যাইতে হইব, বহুত বাজার আছে। আমার সাথে বাজারে যাইবা, বাজার টানবা, এইটাই তোমার শাস্তি। না না, বাজার তো টানবই আমি, সব সময় তো টানি। আচ্ছা চলো, আবার পাও দুটো একটু সালাম করে নিন। বেশিক্ষণ থাকলে কিও ঘটাবে কে জানে। যাক, আব্বার মাফ করে দিছে। শেষরা আত্মায় শান্তি পাত পেয়েছি না। লিস্ট করছো? সাইজ করে করতে হইব, হ্যাঁ, লিস্টটা দিয়ে দিও। চলো। খিচুড়ির সাথে বাইরের আচার জমে না। আরে খেয়ে দেখ না, এটা তো প্রাণ আচার। আমাকে ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। কামটাম কেমন চলতেছে তোর? শ্বশুরবাড়িতে বাজার করতে গেছিলাম, ঘুরতে ঘুরতে চা খাওয়ানোর টাইম পাই নাই। তাও একটা চা দাও আমারে। বয়ান দিতেছি। এটা শ্বশুর না, অসুর। এই ফাটারদের মধ্যে ঘুরাইছে আমারে, 10 টাকার পটকুটিও খাওয়ায় নাই, বুঝেন। সার, হ্যাঁ চিনি, চা পাতা না? হ্যাঁ। সামনে দেখ, লাল গামলা, মিশা, ডাইনে দেখ চিনি, চাপাতি, টোস্ট বিস্কুট, কত কিছু আছে। মিশা।
শয়তানের কাঠি শয়তানের কাঠি কবজা দিয়ে ঘোরা মাথার পাটি শয়তানের কাঠি শয়তানের কাঠি কবজা দিয়ে ঘোরা মাথার পাটি আউলে ভালা আউলা 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 তোর মজা লাগতেছে আউলাইতে আউলা মিশা 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 এই তো খুব ভালো হইতেছে মিশা দেখছেন শিকদার সাহেবের পুংটা জানাই আমার কি ক্ষতিটা করলো। এর আগেও ক্ষতি করতে আমি বিচার চাইছি কিন্তু কোনো বিচার পাই না। এইবার আমি এর বিচার চাই এই ঘুরতে বিরোধের বিচার আমি চাই। আমার 12:30 বাজে দিছে আমি মনে ক্ষেতের মধ্যে কেমনে 7টা দিমু কো আই বিচার করলা কোন বিচার করলাম এই আর বন্ধু কথা আরে বাবা আরে মিশাইতে দে মিশাইতে দে মিশাইতে দে এই মিশাইতে দে কিরে তখন এখনো শেষ হয় নাই? হ্যাঁ, ওদিকে মেহমান পয়সা দিচ্ছে কোন সময় থেকে? এই জাম্মা শেষ হয়ে গেছে, শরবত বানায় রাখছি, দিতাছি। একটু তাড়াতাড়ি তাই হাতটা চালা। আম্মা আমার হাত কয়টা? পাঠাইতেছি আমি, দাঁড়াও। এই সামাইকো, হ্যাঁ তারা যে দেখতেছি না বাইরে মেহমান গুলো এতক্ষণ ধরে বসে রয়েছে, তার লগে একটু কথা কইলেও তো পারে। জামাই কই আছে আমি দেখতাছি, তাই দিয়ে শরবত টরবত সব পাঠাইতেছি আমি। এত নড়িস না। এই আপা তুই কি পোলা দেখছো? না রে, পোলা তো দেখি নেই, আসি নেই। বাপ আর দুজন লোক আসছে সাথে। আচ্ছা যাই হোক, ভালো মতো দেখে শুনে নিস, পরে আবার দেখা যাবে তো তোর মতন একটা ভ্যাবলা আমি আমার কপালে উঠছি। তুই আমার জামাইরে ভ্যাবলা কইলি? ভ্যাবলাই তো, দেখো না খালি ঝামেলা বাঁধায়। দেখ রোজি, আগেও দেখছি তুই আমার জামাইরে ভ্যাবলা কস, এরপরে যদি তুই কোনোদিন ভ্যাবলা কইছস, যা আর পারুম না, নিজেরটা নিজে কর। ও মা, তোর জামাইয়ের ভ্যাবলা কইছে দেখে রাগ করলি? শালীরা দুলা ভাইয়ের সাথে তো কত কথাই বলে, কত ফাইজলামি করে, এলাকায় তুই রাগ করবি কেন? আচ্ছা যাই হোক, তোর জামাই হলো অনেক চালাক, খুশি হয়েছিস? আর কোনোদিন ভ্যাবলা করবি? কমো না। আচ্ছা ঠিক আছে, তাতে চুলটা শেষ করি, আম্মা আবার আয়া করবো। হ্যাঁ, বেশ হয়েই গেছিল। আমরা সবসময় তাড়াহুড়া করি, শাস্তি তো একটু সময় লাগে। কারা ডাইনেসা শরবত পিছনে চা মরিচ লইয়া আঞ্চল দেয়ান তাড়াতাড়ি কর, দেরি করিস না মিশা। হ্যাঁ মিশা, দে আরো দে, এখন কুটা শুরু কর। দে কুটা, দে করতে থাক করতে থাক করতে থাক করতে থাক করতে থাক। এ কি জামাই, এখন তো শরবত রেডি করো নাই? আরে মেহমানরা সব বসে রয়েছে, কি করতেছো এতক্ষণ? না ভাই, যে শেষ গোটা দিলাম, কি দিছো? শরবত বানানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের না কাণ্ড জ্ঞান জীবনে হবে না, গন্ধব একটা, তাড়াতাড়ি করো। জি আপা, চলে। আসসালামু আলাইকুম। আমার বড় মেয়ের জামাই ফিরোজ খুব ভালো ছেলে, এমনি সহজ সরল আর কি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাঁড়াই রইলা কেন, শরবত ঢেলে দাও। আপা শরবত খাওয়ার দরকার নেই, বাদ দেন। কি বলতেছে শরবত খাওয়ার দরকার নেই? এত দূর থেকে আসছে ওনারা, শরবত খাওয়ার দরকার নেই বলে দাও। পানি খাও, টিউবওয়েলের পানি, মাটির তলের তনুটায় পিওর পানি, ওইটা খাও। কি বলেন? হ্যাঁ শিকদার সাহেব, আপনার জামাই মনে হয় আমাদের পছন্দ করেনি, তাই শরবত দিতে চাইতেছে না। দেখ বাবাজি, আপনি টিউবওয়েলের পানি ঢেলে দেন। আরে না না, আমার জামাই দুষ্টু আছে, একটু দুষ্টামি করছে। ডালো শরবত ডালো। তাহলে একটা কাজ করেন, আপনি ঢেলে খান পানি না শরবত। না ঢেলে তো আমরা খাবো না, ঢেলে দিতে হবে। আবা আপনি তাহলে ঢেলে দেন, আমি ওদিকে গিয়ে একটু মিশাই, মানে ওদিকে যাই কাজ। ওদিকে কোনো কাজ নাই, শরবত ডালো। হ্যালো, শয়তানের কাঠি কাঠি শয়তানের কাঠি কাঠি
নেন খান নেন এই নাও আব্বা তাইলে আমি ওইদিকে না যাই, আমি থাকি। হ্যাঁ ওরে বাবা রে, দেখি শরবত, দেখি মরিচের পানি, আমি কিনে নিয়ে আসি নাকি আধুনিক ক্ষেপণাস্ত্র? কি কইতেছেন? মরিচ খাইব কোথার থেকে শরবতের মধ্যে? বাড়িতে ডাইকাই না, অপমান না করলেও পারতেন শিকদার সাহেব। আমি তো কিছু বুঝতেছি না, শরবতের মধ্যে মরিচ চাইব কোথার থেকে? চিনি কম হয়েছে? পানির মধ্যে মরিচের গুঁড়া আপনি সেই দিয়ে কইতেছেন চিনি কম হয়েছে কিনা? আপনি তো ভালো লোক না, এখানে তো সম্বন্ধ করা যাবে না। আরে এরা তো ডাকাই, বিয়ের আগেই ডাকাতির কর্মকাণ্ড শুরু করছে। জামাই, শরবতের মধ্যে মরিচ চাইলে কোথার থেকে? এই মিয়া, চুল বাতাসে পাকে নাই, ভাইয়া বিয়ে দিবেন না আগে কইলেই পারতেন। এভাবে বাড়িতে ডাইকাই না, অপমান না করলে পারতেন। আমরা তো সমাজ দিয়ে চলি। এই ওঠ। আরে থামেন থামেন, আমি নিজে শরবত বানায় আনতেছি, একটু একটু থামেন। আর রাখেন আপনার শরবত, আপনার শরবত আপনি খান। হ্যাঁ কি হয় নাই এটা কম। দেখি আমি একটু টেস্ট করে দেখতে চাই। আমি একটা প্রস্তাব, আমি একটু প্রস্তাব করে আসি একটু। কোনো জায়গায় যাওয়া যায় হবে না, এই জায়গায় খারাপ থাকবা। দেখেন তো একটু চেক করে, জামাই কিছু একটা করছে এর মধ্যে। চেক করে দেখেন। আমি তো চিনি টিনি সবকিছু ঠিক মতোই দিচ্ছি, কোনো সমস্যা হওয়ার তো কথা না। তুই করছিস এই কাম না? আমার মাইয়ার বিয়া ভাঙার লাগা তোরে আমি খাইছি, তোরে আমি খাওয়াবো। দাঁড়া কইতেছি, আমি শয়তান। একটা সাব্বা এই এই শুই না রাখো। মুখে দিতে কইছে কে তোমারে? তোমারে মুখে দিতে কইছে কে? দেখলা না আমার অবস্থা? এইটারে বাড়িতে ঢুকতে দিবে না কেউ, আর এই বাড়িতে কোনো জায়গা নাই। কেউ যদি জায়গা দেয় তার খাওয়ান বন্ধ। এইসব ক্ষতি মেনে নেওয়া যায় না, মেজাজটা খারাপ হয়ে গেছে। এর একটা ব্যবস্থা আমি করবই। আচ্ছা শিকদার চাচা খারাপ, আপনার সাথে আমি কথা আছে। আরে কথা বড় হইব, আগে ক এখান থেকে মানুষজন যাইতে দেখছো নাকি? মানুষ পরে দেখবো না, আগে আপনি আপনার মায়ের দামের বিচারটা করেন। কেন, সে আবার করছেটা কি? আপনার জামাই গুইট্টা ফিরোজ আমার দোকানে লবণ আর চিনি মিশায় আমার কমসে কম 1000 টাকার ক্ষতি করছে। এর আগেও আকাম করছিল, আপনার মান সম্মানের দিকে তাকায় কোনো কিছু বলি নাই, কিন্তু এইবার নাইসা পারলাম না। আপনি এর একটা সুষ্ঠু বিচার করবেন। আপনি জামাই সারাটা গ্রাম ঘুরে ঘুরে আকাম করে বেড়ায়, আমি জমিতে সার দিতেছি, কি করছে উলুট ডিমাইনে ডাইলে দিছে। মেজাজটা কি মনে কোন আরেকদিন সার লয়ে এসেছি, হ্যাঁ দোকানে গিয়ে বইছি, ও মা আমার সারের মধ্যে চিনি ডাইলে মেজাজ কি মনে কোন তো দেখি আপনি এরকম সর্বনাশ কি মেনে নেওয়া যায়? বলেন ভাই, আপনি এটা একটা বিহিত করেন, আমাকে ক্ষতিপূরণ দেন। আর যদি বিহিত না করেন তাহলে কিন্তু আমগো বিচার আমরা করে এলাম, তখন কিছু করতে পারতেন না। করো বিচার করো, তারে ধইরা নিয়ে আসো, আইনা আমার সামনে দাঁড় করাও, আমি তারে জুতা পিটা করুম। জুতা পিটা করবেন নাকি লাঠি পিটা করবেন সেটা আপনার বিবেচনা, আমরা আমাদের ক্ষতিপূরণ চাই। তোমাগো কথা আর কি কোমরে বাবা, ও তো আমার নিজের সংসারেই সবসময় গন্ডগোল করে। পরে তো আমি বাড়ি থেকে বের করে দিছি। বাড়ি থেকে বাইর করে দিছেন মানে? কই বাড়ি থেকে বাইর করে দিছেন? আজকে সকালেই তো আমার দোকানে এসে না আকামটা করলো। একটু আগে বাইর করছি, আমার মাইয়ারে দিয়া ওর ঘর আর করাবো না। তোমরা তারে ধইরা বাইন্দা পিটাইয়া জুতার মালা গলায় দিয়া গ্রাম থেকে বাইর করে দাও। তাহলে আপনি কিন্তু আমাকে পারমিশন দিতেছেন। পারমিশনের কোনো দরকার নাই, ওর একটা উচিত শিক্ষা হোক, সেটা আমরাও চাই। ওরে ধইরা বাইন্দা পিটাও। ঠিক আছে, হ্যারে পাইলে মাথা চাইছে গ্রামে যদি আমি বার না করতি, আমার মতিন না। যাও, যা খুশি করো, ওরে আমার কোনো দায় দাবি নাই। যাও যাও। এবার সংসারটা ধ্বংস করে
আমার মাইয়াটার জীবনটা নষ্ট করে দিছে। আর পাইলে আমি যে কি করো। অনেক তো কইলাম, এবার থামো আম্মা। আগে তো ভাবছিলাম ওর একটা ভাটলা, এখন দেখতেছি আস্তে আস্তে শয়তান। এরকম একটা পোলারে যে তুই কেমনে বিয়া করলি? আমার তো মনে হয় জামাই নেশা করে। মা, তোমার কি এখন কোনো সন্দেহ আছে? ওই বেলা নেশা করতে করতে নিজের মাথা তার সিরা ফলাইছে। দেখ, আর যাই কিছু কস মাইনা লমু, কিন্তু তার নেশা খুর করলে তো মাইনা লমু না। আই কিছু করতো, এরকম একটা জামাইয়ের পক্ষটাই না কথা কইতাছ, তোর লজ্জা করে না? হ্যাঁ, তোর কি মনে হয় তোর বাপে এরপরও এই বাটারে ঘরে রাখবো, বাড়িতে রাখবো রে? তোর লগে সংসার করতে দিব? এই কথা আমিও ভাবছি আম্মা, তার সাথে সংসার আর হয় না। যে আমাকে বাড়ির মান সম্মানের কথা চিন্তা করে না, তার লগে কি এর সংসার? তখন এত করে কইছিলাম যে পোলাটা সম্পর্কে একটু খোঁজ খবর নেই, একটু সময় নেই, তোর তার আমগো কোনো কথা শুনলি না। এখন এখন কি এলো? নিজের জীবনে একটা টাইম বসাই দিলি। আমার নিয়ে কারো কোনো চিন্তা করা লাগবে না আম্মা, আমার পাপে প্রায়শ্চিত্ত আমি নিজেই করুন। আর প্রসেস তুই আবার আসছিস কি লিগা? তুই যা, কিন্তু জলদি যা, আজকে আমি কিন্তু তরে গুটমু। ভালো খবর আছে রে, খুব ভালো খবর। খেলা জমবই বা, মনটা লাগায় উঠবি। তোর কোনো খেলার ভিতরে আমি আর নাই। তুই লাড়ি দিয়ে আমার খোঁচা দেস, তোর খোঁচায় আমি পইরা যাই, তারপর তোর কথা মতো কাম আমি করি, এবং সেই কাজ করতে গিয়ে আজকে আমার সব শেষ। আমার ঘরে বউ থাকতে বউ নাই, আমার সংসার নাই, কিচ্ছু নাই, এরকম একটা পরিত্যক্ত জায়গায় চা, কারণ আমি আশ্রয় লইছি। তুই আমার শ্রেষ্ঠ হয়ে বলাইছিস, আমার জীবনটা ছেড়ে বেড়া করে বলাইছিস, আর একটা খোঁচা যদি তুই দিছিস আমারে, খবর খারাপ করে দেবো তোর। মজা কি, টান টান উত্তেজনার খেলা এটা। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ। তোর খবরে গুল্লি মারি, আমার কোনো খবরের দরকার নাই। আমার তুই আর খোঁচাস না, আমি এই মিক্সিং ফিক্সিং এর মধ্যে আমি আর নাই। বিশ্বাস নাই তুই? হ্যাঁ, খাদ্যের মধ্যে ভেজাল, এটা মিশানের লেগে সাহায্য করছস না তুই? ওন থেকেই তো শুরু, তারপর থেকে তো তোর লগে আছে। তারপর যে মানুষ আমার আত্মা ভেঙে আমার এলাকা থেকে বাইর করে দিচ্ছিল, তোর মনে নাই? বাইরে তুই আমার খোঁচাইস না, তুই খোঁচাইলে আমার ঝামেলা হয়। তুই খোঁচাইলেই আমি তোর খপ্পরে পড়ে যাই, এরপরে আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না। তোর লেগে কিন্তু আমার সব শেষ। তোর দুটো পায়ে ধরি, তুই আমার ছাড়, আমার ছেড়ে তুই যা, আমি নিজের কন্ট্রোল করতে পারি না তোর কারণে। আরে পাগল, কিছু মেলা মানুষের দাওয়া, কিচেনের ভিতরে খালি কেরাসিন তাইলা দিই। তারপর মানুষ আমার ধরে কাবাব বানায় পিকনিক করবো। এখন এটা মনে হইতাছে, পরে তো যখন হইব না, সময় মতো বাইরে যতই কস, মানুষের খাওয়ানোর মধ্যে আমি কেরাসিন মিশাইতে পারবো না। কেনা রেশমা, আমি তোমার স্বামী ফিরোজ আলী। আমি তুমি এখানে কেন? বাড়িতে এত বড় ঘটনা ঘটায় আবার এখানে আসছো, এত সাহস কেন তোমার? সারাটা দিন কিচ্ছু খাইনি, জঙ্গলে জঙ্গলে পলাইয়াছিলাম। আব্বাই গ্রামের মানুষের কাছে কইছে, আমার দেখলে আমার মাথা বেল করে গলায় জুতার মোলা দিয়ে বাইক করে দিতে। আব্বাই ঠিকই কইছে, আব্বাই কইছে তোমার সাথে আর সংসার করাইবো না আমারে, তুমি এখান থেকে চলে যাও। আব্বা দেখলে কিন্তু তোমার মার নাইলে মারো, আব্বার হাতে মাইক খাও, অসুবিধা আছে, কিন্তু তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না। ওই যাবো, চুপ করে দরজাটা খুলে দাও, ওরে দুইটা আস্তে করে শুয়ে পড়বো। তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার বোনের বিয়া ভাঙছো, তোমার সাথে সংসার আমি করব না। আমি আর এই মিক্সিং ফিক্সিং এগুলো ভিতরে নাই, এগুলো পড়বো না। আমি কানে ধরছি, তবা করতেছি। এসব কথা কয়ে কোনো লাভ নাই, বান্দরের লেজ কোনোদিন সোজা হয় না। তুমি যেরকম এরকমই থাকবা। আর আমি তো কথাগুলি তোমাদের কইতে চাইনি,
সমস্যা হয়েছে, আমি ভিতরে এসে তোমার বুঝাই কই। যা কর এখান থেকে কর। আমার শয়তানে কুসায়, কি খোসায় তোমার? শয়তানে কুসায়। আমার কয় যে তুই বেদাল লাগা, এটা লোক এটা মিশা, এটা লোক এটা মিশা, কইতেই থাকে। আমি আর পরে নিজের কন্ট্রোল করতে পারি না। আমি কেমনে যে কি করি আমি জানি না। তুমি নিজেই তো একটা শয়তান। শয়তান তোমার কি খোসাইবো? তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? যেটা কইছি এটাই সত্যি। শোনা, সে তোমার স্ত্রী, আমি কইতেছি তোমার স্ত্রী কি আমি কোনোদিন মিশা কথা কইতে পারি? পাও আচ্ছা, বুঝতেছি যে তোমার কোনো একটা কিছু সমস্যা হইতাছে, কিন্তু আব্বাইকে এই কথা জীবনে বিশ্বাস করুন। আব্বা করবো বিশ্বাস? কালকে সকালে তুমি আর আমি দুইজন মিলে বুঝাই কইলে আব্বা বিশ্বাস করো। আমার আর আমি দাঁড়ায় থাকতে পারতেছি না। একটু দরজাটা খুললাম, আমি ভিতর থেকে একটু ঘুমাই। আচ্ছা, দরজা খুলতাছি, আস্তে আস্তে ঘর ঢুকবা, চুপচাপ ঘুমায় পড়বা। আব্বাই যদি জানে তোর কালাম করে দিবা একটু। আব্বা টেরিবে আসছে, দরজার খিলটা খুলো বলতেছি। আসলে তুমি যে একটা ডেট ফেল জিনিস, সেটা আমি আগেই বুঝতে পারছি। বিশ্বাস করেন আব্বা, আব্বা আমি নিজে ইচ্ছা করে কিছুই করি না আব্বা। কেডা জানি আমার দিয়ে করায় আব্বা। হ আব্বা, আপনি জামাই ঠিকই কইছে। হ্যাঁ, কিন্তু শয়তানে খোসায়। হ্যাঁ, বিশ্বাস তো করছি। তোর মতো তো এরকম ভালো একটা মাইয়া আমার দেখি নাই পাগল ছাগলের গিয়া আমার পাল্লায় পড়ছে। আপনি একটু চুপ করেন তো। বড় হুজুরের কাছে কাফান করাই তো জামাইরে খাওয়াই দিবনি, তখন দেখবেন শয়তান বাপ বাপ করে পলাইছে। আব্বা, এই দুনিয়াতে তো আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারা যে খেতে দেন, আমি কই যাবো আমার কন্ত? আরে বাবা রে, তোমার শাশুড়ি তো কইলই বড় হুজুরের কাছ থেকে পানি পর আইনা দিলে সব ঠিক হয়ে যাব। হ আব্বা, আর রোজি বিয়াটা ভেঙে ভালো হয়েছে। ওগুলো তো ঠিক মতো ভালো মানুষ মনে হয় নাই। তুই তো কবি, তোর বিয়ে তো ভাঙে নাই, বিয়ে তো ভাঙছে আমার। কাইছাম রে, তুই একটু চুপ করতো। লাজ লজ্জার মাথা ফিক্স। একটু চুপ করো, আমার কথা শুনতে হয়। পানি পরা খাওয়াও আর কবিরাজি করাও, যা খুশি তাই করো, কিন্তু এরপর থেকে যদি মিক্সিং ফিক্সিং আবার হয়, তোমারে কিন্তু আমি বাইন্দা পিঠা মুখাই দিলাম। না ভাই, এর ভিতরে আমি আর কোনোদিন যাবো না। আমি কি মিক্সার? আমার মিক্সিং করতেই বলি, দরকার নাই। জামাই বাবা, শোনো, তুমি সুস্থ হওয়ার আগ পর্যন্ত তুমি কিন্তু ভুলো আর কোনো খাওয়ান দাওয়ানের আশেপাশেও যাও না। আর তুমি তোমার ওই ঘরেই থাকবা, ঘর থেকে বাইরেই বই। দরকার পরে আমরা তোমার খাওয়ান ঘরে দিয়ে আসুন। জি আম্মা, আমি খাওন দাওয়ানের কাছে আর যাবো না। উড়ানটা তো বেশি ময়লা হয়ে গেছে, আমি একটু ঝাড়ু দিয়ে হালাই। না, কোনো দরকার নাই। আবার কোন আকাম বাধাইবেন আপনি? কোনো ঠিক আছে, আমি যাই গিয়ে গ্রামের মানুষের যে ক্ষতি করছে সেই ক্ষতিপূরণ দিয়ে আসি, নাইলে তো তাকে কথা টেনে থাকতে পারব না। হ্যাঁ আব্বা, একটু ঠিক মতো বুঝায় করেন তো। সব কিছু তো খুইলা কওয়া যাইব না, তাইলে তো আমার নামে আরো নানান অপবাদ দিব। আর রেশমা বা, আমি দুপুরে বাড়িতে খামু না, খিচুড়ির দাওয়াত আছে, সবাই মিলে পিকনিক করতেছে, সেখানে আমার থাকুন লাগবো। কথা শুনে দুলাভাই কেমন করতেছে, এমন মনে হচ্ছে একটা দৌড় দিবার, দৌড় দিয়ে একটা সর্বনাশ করবে। আসলে না, আমি কন্ট্রোল করতে পারতাছি না। আমার মনে হয় আমি যাবো। আমার ধরো, আমার ঘরে ঢুকাও। তুমি আসো ঘরে, আসো। আমি যাবো না। আরে চলো ঘরে, চলো। দরজা লাগা, দরজা লাগা। লাগাও। তাই কি ব্যাপার? বয়ে বয়ে আবার কি কুবুদ্ধি করতেছো? না না না, ভালো হয়ে গেছি। শয়তান ময়তান আর পাত্তা দিই না। শয়তান এখন চাইলেও আমার দিয়ে আর কিছু করাই যাবো। তাহলে তো খুবই ভালো। এই যে হুজুরের পড়া পানি, এটা এক চুমুকে পড়াটা শেষ করবা। ও হ্যাঁ, দাও। না, এমনি খাইতে না করছে। হুজুরে কইছে আগে ওযু করে রাখতে হবে, তারপর খাইতে হবে। দাঁড়া, আমি ওযু পানিটা দিতেছি, তুমি আসো। তোরে না কইছি তো গ্রামে আজকে খিচুড়ি রান্না হইব, এমন শুয়ে সস্কা যা খিচুড়ির ডেকে ইটের গুঁড়া মিশাই যায়, আরে খুবই মজা হইব। যা
ওঠ ওঠ। কি হইলো? ওদের পানি দিছে তো, আসো। তুমি জলদি যাও, একটা দড়ি আনো আগে। দড়ি? আর দড়ি কেন? আমার বাইন্দা ফেলাও। হ্যাঁ? আমার বাইন্দা ফেলাও। শয়তান আবার কোথা দিচ্ছে আমার কইতাছিল যে গ্রামে খিচুড়ি রান্ধতে হবে। তুমি কোনো জায়গায় যাইতে পারবে না, তুমি এখানে চুপচাপ বসে থাকো তো। আরে তো আগে জলদি তো যাও, বান যাও আমার, আমি তো শুনে কাম করি। তুমি কোন জায়গায় যাইতে পারবে না, চুপ করে বসো। আপা, আপা, আপা। ওই চাইল বাবারা তো দোষ। তুমিও ধরে আতলা পেঁয়াজটা ঠিক মতো কাটো। আরে বল, মানুষ কিরকম হইব অনুমান? কমসে কম 70 থেকে 80 জন তো হইবই। ও এই, আপনারা এইসব আলোচনা বাদ দিয়া আশেপাশে একটু খেয়াল রাখেন। কে? ওমা, দেখবেন বুটটা ফিরে যাইছে একটা অকাম গটায় দিছে, পরে দেখবেন মানুষের খাওন দাওন সব নষ্ট হয়ে গেছে। হেরাই বাদে হেরাই তো আমি খুঁজতাছি। হারাম দাদারে এবার শিক্ষা দিয়ে ছাড়মু। গতকালকে আমি ধরেই ফেলছিলাম। তাই নাকি? হ্যাঁ, আমার যদি লুঙ্গির গিট্টুটা না খুলে যাইতো, ওরে আমি সাইজ করে দিতুর খবর আছিল। দেখি তোর লঙ্গির গিট্টু আর খোলার সময় পাইলো না। লুঙ্গির গিট্টু কি আর বইলা কইয়া খুলে নাই? যা, একটা কথা বললাম, গোটা ফিরোজ নাকি বাইতে বার করে দিছে। আর শ্বশুর নাকি হেরা জামাই হিসেবে পরিচয় দিবার চাইতেছে না। পরিচয় দিব কেমনে? রেশমে এত সুন্দর একটা মেয়ে, মাগো গ্রামের মধ্যে সব থেকে সুন্দর, হ্যাঁ। অথচ কি হলো, একটা পাগল পাগল তার গলায় ঝুলা পড়ল। এরকম সুন্দরী মাইয়া গো কপালে আসলে ডাইল খোর গাঞ্জা খুঁড়ি জোরে রে। এইসব কথাবার্তা বাদ দিয়া আশেপাশে যাতে কোনো মতে গুটটা ফিরোজ না ঢুকতে পারে, ঠিক আছে? এর দিকে খেয়াল রাখেন। তোর ফাঁকনামি করা লাগতো না, লারা দে তাড়াতাড়ি লাগাইতে তোলা লেগে দেখে লাগিয়ে দেবা। আরে মজা হইব, আমি লড়াতে পারছি না। আরে বেশি কথা বলছি না। আরে আমার শেষ। আরে বিদ্যুৎকে নাম নিয়ে তো শেষ হয়ে যেতেছে। আরে ও জামাই না তো, আসলে মাথা খারাপ হয়ে যেতেছে মনে হইতেছে। এত মনে শক্ত কিছুতে ধরছে। যাবো না আমি যাবো না। না যাইতাম না আমি। দোকানে টেরাম ভর্তি কেরাসিন হয়েছে। আরে কইলাম না, মিশা মিক্স কইলাম না যাবো না আমি। করতে মা আরে করতে যাবো আমি যাবো। এই কিসে? আরে সোয়া দরজা খুলো, কেন? দরজা খুলো, আমি যাবো। কই যাবা? দরজাটা খুলে দাও, আচ্ছা শান্ত হও। দরজাটা খুলে দাও, আমি যাবো। তুমি একটু শান্ত হয়ে বসো। তালাটা খুলো, তালা, আমি জানলায় গেলাম। এই দরজা এই আম্মা, আমি দরজাটা খুলে দিই। দরজা খুলে দাও না, কি করতেছে? দরজাটা বাইরে লাগবো। আম্মা, এই আম্মা, তাড়াতাড়ি একটু তালাটা খুলে দাও। আচ্ছা তালাটা খুলে দাও, আমি যাবো। আমি যাবো, দরজাটা খুলে দিই। আমি যাবো। খুলে দিই। দাও না, কি করতেছে? আমি কি করব? খুলে তোর সময় পাগল হয়ে গেছে। আমার গেছে তো, ব্যথা পেতেছে। আমি খুলি না। আম্মা, দেখো তুমি কেমন পড়ে গেছে। অনেক পড়ে। ছাড়ো আমারে, ছাড়ো, ছাড়ো। এই, 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 তুমি কইলে স্যার, কি লো? এই পানি আনো নাই তো। পানি আন, পানি আন। করতে, কিসে? ওনাকে দেখার পর আমার যা মনে হচ্ছে, ওনার অতীত জীবনে এমন কোন ঘটনা আছে যেটা ওনার মনের মধ্যে অনেক বড় প্রভাব ফেলেছে। এই জন্য উনি সবসময় এরকম অদ্ভুত আচরণ করেন। অতীতে কোনো খারাপ ঘটনা আছে নাকি? না, খারাপ ভালো জানি না, তবে ওনার অতীতের তার গল্পটা একদম রিল্যাক্স করে, আর তোর আবেগটাকে প্রকাশ করার সুযোগ করে। আর এই জন্য উনি সবসময় এরকম অদ্ভুত আচরণ করেন। অতীতে কোনো খারাপ ঘটনা আছে নাকি? না, খারাপ ভালো যাই না, তবে ওনার অতীতের তার গল্পটা একদম রিল্যাক্স করে, আর তোর আবেগটাকে প্রকাশ করার সুযোগ করে।
খারাপ কিছু হলে প্রকাশ করার দরকার নেই। কিন্তু ওনাকে তো সর্বপ্রথম যেটা করা দরকার সেটা ওনার সুস্থ করা দরকার, জরুরি। ডাক্তার সাহেব, আপনার যেভাবে ইচ্ছা সেইভাবে চিকিৎসা কইরা পরে সুস্থ করে তুলেন। আপনারা যে আমরা এখানে পেয়ে যাব এই গ্রামের মধ্যে কোনোদিন কল্পনা করি না। আল্লাহ আপনারে মিলাই দিছে। আপনি শুনছি মনের ডাক্তার, আপনি ওর চিকিৎসা কইরা পরে ভালো কইরা দেন। তো একদিনে তো সুস্থ করা সম্ভব না, তবে আমি চেষ্টা করব। আপনারা কাজ করুন না, একটু বাইরে ওয়েট করুন, আমি একটু ওনার সাথে দেখা করবো। আচ্ছা ঠিক আছে, আসো আসো বাইরে যাই। আয় রে মা, আয়। ফিরোজ, ও ফিরোজ, অনেকদিন পরে নিজের নাম ধরে ডাক। বুকটার ভিতর খালি কেমন কাপড় কাপড় লাগে, মনটাকে কই চিল্লাইয়া কান্দি কতক্ষণ, কিন্তু পারিনি। কাঁদুন না, প্রচুর কাঁদুন, কোনো সমস্যা নেই তো। আপনি না কান্না করতে করতে আপনার মনের মধ্যে কান্নাগুলো জমা হয়ে আছে। ও সাহেব, একটু বলুন, আপনার জীবনের সুখ তো যে কোনো ঘটনা আমার কাছে শেয়ার করুন, কোনো সমস্যা নেই, বলুন। মা বাপ না এসে ছোটবেলায় অবহেলায় মানুষ হয়েছে, আগাছার মতন বড় হয়েছে, কেউ যত্ন করে নাই, সবাই অবহেলা। সেই ছোটবেলা থেকে মনের মধ্যে একটা জেদ, অনেক টাকার মালিক হব, অনেক। তারপর একে একে সবার অবহেলার জবাব। কিন্তু ওই জেদটার কারণে এই যে মনের মধ্যে লোভ ঢুকে গেছে, বুঝতে পারি না, আর সেখান থেকে হয়েছে পাপ। না, একজন সরকারি কর্মকর্তা ছিলাম, যে এলাকায় আমার কাজ আছিল সেই এলাকার কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, খাদ্যের ভিতরে মারাত্মক কেমিক্যাল মিশাইতো, যেগুলা বিষ। আর টাকার লোভে আমি এটারে গোপন রাখতাম। একবার ওই খাবার খেয়া একটা বাচ্চা মারা যায়। ওই টাকার কারণে সেই ঘটনাও ধামাচাপা দেওয়া হয়, কিন্তু আমি নিজেরা মাফ করতে পারতেছিলাম না। খালি ওই বাচ্চাগুলার চেহারা আমার মনে পড়ত। চলতে ফিরতে ওই বাচ্চাগুলো আঙ্গুল দিয়ে দেয় হয়তো আমার, যে দেখুনি। আমার শান্তি আসছিল না, আমি চাকরি ছেড়ে দিলাম, মানুষের লগে যোগাযোগ বন্ধ করলাম, বন্ধু বান্ধব আত্মীয় সব ছেড়ে দিলাম। কিন্তু আমি ঘুমাইতে পারতাম না, আমি ঘুমাইতে পারতাম না ভাই। ঘুমাইলে স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন, ওই বাচ্চাগুলার মুখ আর ওই কচি কচি আঙ্গুল আমার দিকে বাড়ে, খালি কয় তুই খুনি, তুই খুনি, ফাঁসির দড়ি, জেলখানা, পুলিশ আমার লয়ে যেতেছে। আমি ঘুমাইতে পারি নাই দীর্ঘকাল, আমি ঘুমাইতে পারি নাই, আমি সব ছেড়ে দিছি, আমি ঘুমাইতে পারি না, আমার শান্তি আসছিল না।
আমার শান্তি আসছিল না। আমি অনেক দূরে চলে যাই, তারপরে সবার লাগে পরিচয়, প্রেম, বিয়ার শান্তি করলাম, মনে করলাম যে আমি শান্তিতে ঢুকে যাবো। কিন্তু ওই যে ভেজাল মিশানি, এটা যায় না, এটা আমার ভিতর রয়ে গেছে। ওই ভেজাল মিশানি না শয়তান আমার লাগে আছে, আমারে খোঁচা দেয়, আমারে মিশাইতে কয়, আমি মিশাই। আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না। আমার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো নিয়ন্ত্রণ, আমার কোনো শান্তি, একটার পর একটা লাভ হয়ে গেছে। আমার শান্তি নাই, আমি শান্তি নাই, আমি আরাম করে একটা নিঃশ্বাস নিতে পারি না। আমার শান্তি নাই, শয়তানে কোথায় আমারে, শয়তান। আচ্ছা, আপনি কি কখনো শয়তান দেখেছেন? নেই। তারা দেখতে কেমন? বলুন দেখতে কেমন? আমার মতন। দেখুন, মনীষীরা বলেছেন যে শয়তান কখনো মনেস্টার নয়, তারা মানুষের মধ্যেই বসবাস করে। সেই শয়তানকে মনের ভিতর থেকেও জাগৃত করতে নেই। আমি শান্তি মতো একটা নিঃশ্বাস নিতে পারি। ওনার অতীত জীবন, ছোটবেলায় না পাওয়া, ওনার মনের মধ্যে গভীরভাবে দাগ ফেলেছে। এই জন্য উনি সবসময় ভাবে যে ওনার আত্মা কলুষিত হয়ে গেছে, শয়তানের নিয়ন্ত্রণে উনি চলে গেছেন। অবশ্য তার এই ভাবনা চিন্তাগুলো অবচেতন মন থেকেই হচ্ছে। হ্যাঁ, সুস্থ হবে, তবে একটু সময় লাগবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আর আমি যেভাবে বলবো ওনাকে সেইভাবে আপনারা সবাই মিলে ডিল করবেন, ওকে? আর পারলে সামনের সপ্তাহে আমার ছেলেমেয়ে নিয়ে এসে ওনাকে দেখিয়ে দেবো। চল থাকেন, আমি আসি। আসসালামু আলাইকুম। কি? তারে জাগ্রত করতে নাই। কারে জাগ্রত করতে নাই? শয়তান মনের ভিতরে থাকে, তারে জাগ্রত করতে নাই। খিচুড়ির সাথে বাইরের আচার জমে না। আরে খেয়ে দেখ না, এটা তো প্রাণ আচার। আমাকে ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার।